পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হঠাৎ 6 মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া কি বার্তা দিচ্ছে। এবারে জানিয়ে দিব রয়টার্সের বিশ্লেষণ। ইরান সংঘাতে আরও 3 দেশ জড়িয়ে পড়ায় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। এদিকে সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। সব শেষে জানিয়ে দিব সিএনএনের বিশ্লেষণ। এরাতে চাওয়া যুদ্ধই এখন সৌদি আরবের নিয়তি। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হঠাৎ 6 মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া কি বার্তা দিচ্ছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক নিরাপত্তা উত্তেজনার প্রেক্ষাপটে বাহরাইনে শুরু হয়েছে উপসাগরীয় সহযোগিতা পরিষদের যৌথ সামরিক মহড়া বাহরাইন শিল্ড। 28 থেকে 30 জুলাই পর্যন্ত চলা এই মহড়ায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান এবং বাহরাইনের সশস্ত্র বাহিনী অংশ নিচ্ছে। বাহরাইনের চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল দিয়া বিন শাকর আল নুয়াইমি বলেছেন, এই মহড়ার উদ্দেশ্যে যুদ্ধ প্রস্তুতি বাড়ানো, অপারেশনাল পরিকল্পনার দক্ষতার উন্নত করা এবং জিসিজি-ভুক্ত দেশগুলোর বাহিনীর মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা। আল নুয়াইমি বলেন, জিসিসি সদস্য দেশগুলোর অংশগ্রহণ একটি শক্তিশালী যৌথ উপসাগরীয় সামরিক বাহিনীর সক্ষমতার প্রতিফলন, যা বিভিন্ন ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। তার মতে বাহরাইন শিল্ড মহড়া উপসাগরীয় দেশগুলোর সামরিক সংহতির কৌশলগত ভিত্তিতে আরও শক্তিশালী করবে এবং যে কোনো আকস্মিক বা শত্রুতামূলক হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরক্ষা গড়ে তুলতে সহায়তা করবে। আল নুয়াইমি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সহিংসতা ও নিরাপত্তা পরিস্থিতি যৌথ সামরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও উন্নত করার প্রয়োজনীয়তা স্পষ্ট করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই যৌথ মহড়াকে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরান সংঘাতে আরও 3 দেশ জড়িয়ে পড়ায় সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। গত 5 মাস ধরে একটি আঞ্চলিক সংঘাত এড়িয়ে চলার আপ্রাণ চেষ্টা করে আসছিল সৌদি আরব। এমনকি যখন ইরানি ড্রোনগুলো তাদের তেল শিল্পে আঘাত হানছিল, তখনও তেহরানের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছিল রিয়াদ। কিন্তু এখন মনে হচ্ছে তারা চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়ছে। বর্তমানে সৌদি আরবকে 3টি ভিন্ন দিক থেকে শত্রুর মোকাবেলা করতে প্রস্তুত ইরান এবং ইরাক ও ইয়েমেনে থাকা তাদের প্রক্সি গোষ্ঠীগুলো। গত এক সপ্তাহে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা, ইরাকের ইরানপন্থী মিলিশিয়াদের ড্রোন হামলা এবং তেহরানের নতুন হুমকির সম্মুখীন হয়েছে সৌদি আরব। মঙ্গলবার স্থানীয় সময় ভোরে এটি স্পষ্ট হয়ে যায় যে রিয়াদের জন্য সংযম দেখানোর সুযোগ আর অবশিষ্ট নেই। মার্কিন যুদ্ধ বিমানের পাশাপাশি সৌদি আরবের ফাইটার জেটগুলো পূর্ব ইরাকে হামলা চালিয়েছে, তবে এর পরিণতি হতে পারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটি বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়া রিয়াদের জন্য সম্ভাব্য ব্যয়বহুল একটি বিকল্প। গত 1 দশক ধরে তারা রাজ্যটিকে বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত করা এবং আঞ্চলিক অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত করার দিকে মনোনিবেশ করেছিল। এই লক্ষ্যেই 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরানের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু 3 দিক থেকে অসম যুদ্ধে পারদর্শী অপ্রত্যাশিত শত্রুদের মোকাবেলা করা যে কোনো সামরিক পরিকল্পনার জন্যই দুঃস্বপ্নের মতো এবং তাদের এই দীর্ঘমেয়াদী কৌশল এখন চরম হুমকির মুখে। সপ্তাহান্তে হুতিরা লোহিত সাগরের উপকূলে 2টি সৌদি তেল স্থাপনায় মিসাইল নিক্ষেপ করে। স্যাটেলাইট ইমেজ এবং জিও লোকেটেড ভিডিওতে ইয়েমেন সীমান্তের কাছে জাজানের একটি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। হুতিরা বাব আল মানদেব প্রণালী দিয়ে চলাচলকারী সৌদি জাহাজগুলোর উপর অবরোধ ঘোষণা করার পর লোহিত সাগরের 2টি সৌদি ট্যাঙ্কারের উপরও হামলা চালায়। সৌদি আরবের জন্য এই অবরোধ একটি বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির সংকেত। হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় সৌদিরা তাদের তেল রপ্তানির বড় একটি অংশ লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে পরিচালনা করেছিল। আগামী 3 বছরে লোহিত সাগর দিয়ে প্রতিদিন প্রায় 90 লাখ ব্যারেল তেল রপ্তানি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু এশিয়ার বাজারে যেতে হলে ইয়ানুবু থেকে ছেড়ে যাওয়া ট্যাঙ্কারগুলোকে অবশ্যই বাব আল মানদেব অতিক্রম করতে হবে, যা তাদের রপ্তানির প্রায় 3/4 হুতিদের হামলার ঝুঁকিতে ফেলছে।
2015 সালে হুতিদের উৎখাত করতে ব্যর্থ হয় সৌদি আরব 7 বছর ধরে লড়াই চালিয়েছে, যা বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের জন্ম দেয়। 2022 সালে একটি যুদ্ধবিরতি হলেও তা কখনোই পূর্ণাঙ্গ শান্তিতে রূপ নেয়নি। সম্প্রতি হুতিরা অভিযোগ করেছে যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির শেষকৃত্য থেকে ফেরা একটি হুতি প্রতিনিধি দলকে বহনকারী বিমানকে বাধা দিতে সৌদি আরব সানা বিমানবন্দরে বোমা হামলা চালিয়েছে। এর জের ধরেই নতুন করে সহিংসতার এই সূত্রপাত হয়। বিশ্লেষকদের মতে রিয়াদ আপাতত বিমান হামলার মাধ্যমেই এর জবাব দেবে। ইতিমধ্যে ট্যাঙ্কারের হামলার প্রতিশোধ হিসেবে গত শুক্রবার হুতিদের নিয়ন্ত্রিত হুদাইদা বন্দরে হামলা চালিয়েছে সৌদি বিমান বাহিনী। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার ও মঙ্গলবার দক্ষিণ ইরাকের পাম গ্রোভস থেকে ইরান সমর্থিত মিলিশিয়ারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং রাজধানী রিয়াদকে লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালায়। বিশ্লেষকদের ধারণা, হুতিরা এসব মিলিশিয়াকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকতে পারে। সব ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির জানিয়েছেন, যে কোনো ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখতে তাদের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি দখলকৃত এলাকা পরিদর্শনের সময় তিনি সেনা কর্মকর্তাদের এই কথা বলেন। ইয়াল জামিল তার এই বক্তব্যে উল্লেখ করেন, বিভিন্ন ফ্রন্টের সংঘাত বা অভিযান এখনও শেষ হয়নি, আর তা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। পরিস্থিতির যে কোনো ধরনের পরিবর্তন এবং সম্ভাব্য বিস্তৃত পরিস্থিতির মুখোমুখি হতে তারা প্রস্তুত আছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, লেবানন সীমান্তে প্রয়োজন দেখা দিলে ইসরায়েলি বাহিনী আরও গভীরে প্রবেশ করবে এবং নতুন নতুন এলাকায় পৌঁছবে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের অনেক পয়েন্টে তাদের দখলদারিত্ব বজায় রেখেছে এবং হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও ইসরায়েলের পুরোপুরি সেনা প্রত্যাহারের বিষয়ে আলোচনা চলাচলকালীন সময়ে তারা পর্যায়ক্রমিক হামলা চালিয়ে যাচ্ছে। ইরাতে চাওয়া যুদ্ধই এখন সৌদি আরবের নিয়তি। গত 5 মাস ধরে চলমান আঞ্চলিক সংঘাতে এড়ানোর আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হলো না সৌদি আরবের। ইরান এবং তার দুই আঞ্চলিক প্রক্সি ইরাক ও ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীগুলোর উস্কানিতে রিয়াদ এখন কার্যত চারদিক থেকে অবরুদ্ধ। একের পর এক ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অর্থনৈতিক অবরোধের মুখে পড়ে অবশেষে সংযম ভাঙতে বাধ্য হয়েছে দেশটি। গত মঙ্গলবার ভোরে মার্কিন বিমান বাহিনীর সঙ্গে যৌথভাবে পূর্ব ইরাকি ইরানপন্থী মিলিশিয়ার উপর বিমান হামলা চালিয়েছে সৌদি ফাইটার জেট। 1 দশক ধরে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে নিজেকে আঞ্চলিক অর্থনৈতিক পরাশক্তিতে রূপান্তরের চেষ্টা করেছিল সৌদি আরব। এই অর্থনৈতিক স্থিতিশীলতার স্বার্থে 2023 সালে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপন করেছিল রিয়াদ। তবে বর্তমানে পরিস্থিতিতে সেই কৌশল অকার্যকর প্রমাণিত হয়েছে, কারণ আঞ্চলিক সংঘাতের মধ্যে সৌদি আরব নিজেকে আবিষ্কার করছে ঝড়ের কেন্দ্রে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছ থেকে। সম্প্রতি লোহিত সাগর উপকূলে 2টি সৌদি তেল কমপ্লেক্স ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা। এর আগে বাব আল মানদেব প্রণালীতে 2টি সৌদি ট্যাঙ্কারে হামলা চালায় হুতিরা। হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হওয়ায় তেল রপ্তানির বড় অংশ নতুন রুটে স্থানান্তরের পরিকল্পনা করেছিল সৌদি আরব। হুতিদের এই অবরোধ তা নৎসাৎ করে দিয়েছে। এ রুটের 3/4 তেলেই হুতিদের হামলার ঝুঁকিতে। চলতি মাসে তেহরানের একটি ফ্লাইটকে সানায় নামতে না দিয়ে বিমানবন্দরে বোমাবর্ষণ করে সৌদি আরব, যার জেরে হুতিরা সৌদি আরবে হামলা করে। এরই মধ্যে গত সোম ও মঙ্গলবার সৌদির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে 2 দফায় ড্রোন হামলা চালায় ইরানপন্থী মিলিশিয়ারা। বিশ্লেষকদের মতে হুতিরাই এই মিলিশিয়াদের প্রযুক্তিগত সহায়তা দিয়েছে। জবাবে গত মঙ্গলবার ইরাকে পাল্টা আঘাত হানে রিয়াদ। ইউএসএ সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে, ইরানের রেভলিউশনারি গার্ডস পরিচালিত 30টিরও বেশি ড্রোন হামলার জবাবেই এই যৌথ অভিযান।